বিকাল হলেই কিছু না কিছু খেতে মন চায়, তো কিচেনে এসে ভাবলাম কি বানানো যায় চটফট করে তাড়াতাড়ি, যেটা আমিও খেতে পারবো আমার ছেলেও খেতে পারবে। তো ভাবলাম আটাটাই বের করি, কিছু একটা বানাই। পরে মনে পড়লো যে কেননা নিমটি বানাই। তো বাংলাদেশে তো চাইলেই নিমটি মার্কেট থেকে এনে খাওয়া যায়, বাট এই দেশে তো আমরা নিমটিটা পাই না। তো ভাবলাম একবার অনেকগুলো বানিয়ে রেখে দেবো, যদি অনেক দিন খাওয়া যায়। নিমটিটা তো বক্সে করে রেখে অনেক দিন রেখেই খাওয়া যায়। তো সুন্দর করে কাট করে, একটু সুন্দর করে কাট করবার জন্য আজকে কাটিংটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, বেশি সুন্দর করতে হলে যা হয়। তো আমি একটু নিমটির কিউব কিউব করে আর কি, যেটা ছোট নিমটি এটাই করছিলাম। আর কি ছোট বড় অনেকগুলাই করব। তো ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন আমি কতগুলা টাইপের নিমটি বানিয়েছি আর কি, ডিজাইন। তো ওটা আমি চুলায় দিয়ে অল্প হিটে করলাম, যদি একটু মচমচা হয়। তো এটা একটু বড় বড় করে করব, তাহলে দেখেন কত বড় বড় ইটা করছি। তো যা হোক, যেমন ইচ্ছা তেমন কাটো, এখানে কেউ কিছু বলার নেই। আমার যেভাবে মন চায় ওভাবেই তো আমি খাবো, তাই না? তো এখানে আমি কেটে নিচ্ছিলাম সুন্দর করে। তো এখানে আমার নিমটি ভাজাটা হয়ে গিয়েছে, লাস্টে এতগুলা আমি ভেজেছি, আরও রয়েছে। তো এগুলো একটু বড় বড় লম্বা লম্বা করে ভেজেছি। তো খুবই অল্প তেল দিয়ে ভেজেছি, বেশি তেল দিয়ে ভাজলে আমার মনে হয় ভালো হয় বেশি, বাট তেল অপচয় করার মন চায় না। এত তেল খাওয়া হয় যেন মনে হয় কি পানি খাচ্ছি প্রতিদিন, যে এক বোতল এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়। তো ভাবলাম যে তেলটা খাওয়ানো কমাতে হবে, কারণ তেলটা শরীরের জন্য খুবই খারাপ। তো লাস্টে কিন্তু অল্প একটুই তেল ছিল। তো এত সুন্দর নিমটি দেখে চা না খেলে কি হয়, তো চাও বানিয়ে নিলাম। চা দিয়ে কিন্তু নিমটিটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন, লাস্টে আমি এতগুলা নিমটি বানিয়েছি। তো নিমটি বানিয়ে চা দিয়ে এখন খাবো। দেন এতগুলো আমি বানিয়েছি, এক বক্স করে রেখে দিয়েছে, কারণ বক্সে রাখলে অনেক দিন খাওয়া যাবে। আর এগুলো এখন আমি আর আমার ছেলে খাবো। নিমটি দিয়ে কিন্তু চা দিয়ে খুবই মজা লাগে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।